আমরা তো হচ্ছে গিয়ে অলরেডি টু ডুটা তৈরি করে ফেলছি। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাড করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, দেন হচ্ছে গিয়ে ফিল্টারগুলো করতে পারতেছি, দেন হচ্ছে গিয়ে টগলটাও ঠিকঠাক মতন করতে পারতেছি। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এক জায়গায় আমি যখনই রিফ্রেশ দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আবার ডাটাগুলো চলে আসতেছে। এর কারণ হচ্ছে কি আমাদের ডাটাগুলো লেখা ছিল গিয়ে হার্ডকোড, রাইট। সো আমাদের ডাটাগুলো যদি কোনো একটা জায়গায় স্টোর করতে হয় তাহলে আমাদের যে কোনো একটা ব্যাকএন্ড ইউজ করতে হবে, অথবা হচ্ছে গিয়ে জ্যাসন সার্ভারও ইউজ করা যায়, যেহেতু এটা হচ্ছে গিয়ে ছোটোখাটো একটা জিনিস। বাট আমি হচ্ছে গিয়ে জ্যাসন সার্ভার না দিয়ে দেখিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনি লারাভেল দিয়ে হচ্ছে গিয়ে কীভাবে হ্যান্ডেল করতে পারেন। যেহেতু লারাভেল দিয়ে আমি দেখাবো তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে ভিউ এবং লারাভেল আপনি এপিআইগুলো কীভাবে হ্যান্ডেল করবেন, এপিআইগুলো কীভাবে কানেকশন করবেন। তো যাই হোক, আসুন শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কি একটা লারাভেল প্রজেক্ট সেটআপ দিতে হবে। তো আমাদের লারাভেল প্রজেক্ট সেটআপ দেওয়ার জন্য আমি যদি এই জায়গায় চলে আসি, আমি যদি আমার ডিরেক্টরিতে চলে আসি, সিডি লার্ন, এবং এই জায়গায় যদি হচ্ছে কি আমি একটা লারাভেল প্রজেক্ট সেটআপ দেই, তো লারাভেল নিউ, দেন হচ্ছে গিয়ে লারাভেল পিনিয়া টুডোস, আমি হচ্ছে গিয়ে এই নামে হচ্ছে গিয়ে দিচ্ছি আর কি। সো আমি যদি এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে সার্ভ করি পিএইচপি আর্টিসান সার্ভ, দেন আমি যদি আমাদের এই লারাভেল প্রজেক্টটা হচ্ছে গিয়ে কোড এডিটর আছে এটাতে যদি আমি ওপেন করি, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের লারাভেল প্রজেক্টটা। আমি যদি ইএনবির ভিতরে চলে যাই, আমাদের প্রথমে যে কানেকশনটা ঠিক করতে হবে এটা হচ্ছে গিয়ে মাইএসকিউএল। সো আমি এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে আমার মাইএসকিউএলের যে ইনফরমেশনটা আছে সেগুলো হচ্ছে গিয়ে দিচ্ছি। সো লারাভেল জাস্ট পিনিয়া টুডোস আমি দেই, পিনিয়া টুডোস। দেন আমি যদি হচ্ছে গিয়ে মাইগ্রেশন করি, মাইগ্রেট, আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে মাইগ্রেট দিচ্ছি। সো আমার যেহেতু এই পিনিয়া টুডোস নামে হচ্ছে গিয়ে কোনো ডাটাবেস ক্রিয়েট নাই, তাই সে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতেছে যে আমি ক্রিয়েট করব কি করব না। তো আমি যদি ইয়েস দেই তাহলে সে হচ্ছে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করে দেন হচ্ছে গিয়ে মাইগ্রেশনটা চালিয়ে নিয়েছে। তো এই তো গেল আমাদের মাইগ্রেশন। তো আমি এখন যেটা করতে পারি, আমি যদি আমাদের ডাটাবেসের ভিতরে চলে আসি, মাইগ্রেশনে চলে আসি, এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে টুডুস অথবা হচ্ছে গিয়ে টাস্ক নামে হচ্ছে গিয়ে আমাদের একটা টেবিল লাগবে আর কি, মাইগ্রেশন কলাম লাগবে। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে যদি ওপেন করি ক্লিন, দেন পিএইচপি আর্টিসান মেক, আমি হচ্ছে গিয়া এই কমান্ড দিয়ে আপনার হচ্ছে গিয়ে টাস্ক নামে হচ্ছে গিয়ে একটা মডেল তৈরি করতেছি, দেন হচ্ছে গিয়ে মাইগ্রেশন তৈরি করতেছি, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোলার, দেন হচ্ছে গিয়ে ফ্যাক্টরি অ্যান্ড হচ্ছে গিয়ে সিডার। দেন হচ্ছে গিয়ে আমি যদি এন্টার দেই তাহলে দেখেন সবগুলো ফাইলই কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা কাজ করার আগে আমি একটু গুছিয়ে নেই, তাহলে মনে হয় আমাদের কাজ করাটা সুবিধা হবে। আমরা যদি এই জায়গায় চলে আসি টাস্ক, দেন আমাদের হচ্ছে গিয়ে দরকার টেবিল স্ট্রিং এবং হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে নেম দরকার, রাইট। সো আমরা হচ্ছে গিয়ে নেমটা দিলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের আরেকটা যেটা দরকার টেবিল বুলিয়ান, এবং এটা হবে গিয়ে আপনার ডান, এবং এটার যে ডিফল্ট ভ্যালুটা আছে এটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিচ্ছি ফলস, রাইট। তাহলে এটা হচ্ছে কি আমাদের মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা যদি ফ্যাক্টরিতে একটু চলে আসি তাহলে দেখবো যে টাস্ক ফ্যাক্টরি নামে আমি হচ্ছে কি অলরেডি একটা ফাইল তৈরি করছি। তো এই জায়গার ভিতরে আমি হচ্ছে কি ডামি কিছু হচ্ছে কি টাস্ক ক্রিয়েট করতে পারি, নেম সমান সমান, আমি হচ্ছে কি ফ্যাকার দিয়ে হচ্ছে কি কিছু নেম ক্রিয়েট করি, সেন্টেন্স, ধরেন হচ্ছে কি সেন্টেন্স জাস্ট হচ্ছে কি 3 দিলাম, এবং যেটা হবে কি ডান, এটা হবে গিয়ে দিস ফ্যাকার অ্যান্ড বুলিয়ান। সো এটা হচ্ছে গিয়ে র্যান্ডমলি ট্রু অথবা ফলস হচ্ছে গিয়ে আপনার অ্যাড করে দেবে। তো আমাদের হচ্ছে গিয়ে ফ্যাক্টরিটা কমপ্লিট। আমি জাস্ট এই জায়গার হচ্ছে গিয়ে নামটা ফ্যাকার দিয়ে হচ্ছে গিয়ে নাম ক্রিয়েট করলাম, এবং হচ্ছে গিয়ে ডানটা যেটা আছে এটা ফ্যাকার দিয়ে ক্রিয়েট করলাম আর কি। দেন আমরা যেটা করতে পারি, আমরা যদি সিডারের ভিতরে চলে আসি এবং টাস্ক সিডারের ভিতরে চলে আসি, তাহলে এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে বলে দিতে পারি যে আমরা কতগুলা টাস্ক হচ্ছে গিয়ে সেট করব। তো এই জায়গার ভিতরে আমি যদি নিয়ে আসি টাস্ক, দেন ফ্যাক্টরি অ্যান্ড হচ্ছে গিয়ে কাউন্ট, আমি ধরেন 10টা ক্রিয়েট করব, দেন হচ্ছে গিয়ে ক্রিয়েট। সো এই পর্যন্ত যদি আমাদের কাজ শেষ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে আমরা ডাটাবেস সিডারে চলে আসতে পারি। এগুলো সব হচ্ছে গিয়ে আমরা বাদ দিয়ে দিতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি দিস কল অ্যান্ড হচ্ছে গিয়ে টাস্ক সিডার ক্লাস। এখন আমরা যদি মাইগ্রেশন ফ্যাক্টরি সিট চালাই তাহলে আমাদের টাস্কের যে সিটগুলো এতক্ষণ আমি তৈরি করলাম এগুলো অলরেডি হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যাবে। তাহলে পিএইচপি আর্টিসান
migrate fresh seed দেন এন্টার, তাহলে আপনি দেখবো যে ডাটাবেসের ভিতরে এগুলো হচ্ছে গিয়ে সিড হয়ে গেছে। যাই হোক, আমাদের যেহেতু সিড হয়ে গেছে, আমরা আরেকটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি আমরা আমাদের যে অ্যাপ আছে HTTP আছে অ্যান্ড মডেল যেটা আছে আমাদের টাস্ক মডেল, এটা হচ্ছে কি আমরা ওপেন করতে পারি। দেন হচ্ছে কি আমাদের যে ফিলাবলগুলো ছিল প্রোটেক্টেড ফিলাবল, এগুলো হচ্ছে কি আমরা অ্যাড করে দিতে পারি। এক হচ্ছে গিয়ে নেম অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ডান। সো এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের ফিলাবলের অ্যাড হয়ে গেল। দেন যদি আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোলার্সে চলে আসি, এই জায়গায় চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে সাধারণ একটা কন্ট্রোলার আর কি। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই কন্ট্রোলারটা ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের তো হচ্ছে গিয়ে একটা রিসোর্স টাইপের কন্ট্রোলার দরকার। সো আমরা লিখতে পারি PHP artisan make কন্ট্রোলার টাস্ক কন্ট্রোলার অ্যান্ড এই পাশে আমি যদি API দিয়ে দিই, তাহলে API রিসোর্সের সে হচ্ছে গিয়ে একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমি যদি এই জায়গায় আসি, তাহলে আমরা দেখবো যে আমাদের ইন্ডেক্স আছে, স্টোর আছে, শো আছে, আপডেট আছে অ্যান্ড হচ্ছে গিয়ে ডিস্ট্রয় আছে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের রিসোর্স কন্ট্রোলার। আমরা যদি একটু রাউটে চলে আসি, আমাদের যে রাউটটা আছে রাউট API, আমরা যেহেতু কল করব API রিলেটেড, সো আমরা APIটা নিচ্ছি। দেন হচ্ছে কি আমরা যদি রাউট ক্রিয়েট করি, রাউট দেন API রিসোর্স টাস্ক অ্যান্ড টাস্ক কন্ট্রোলার ক্লাস, দ্যাটস ইট। এটা দিয়ে হচ্ছে কি অনেকগুলো আপনার API তৈরি হয়ে গেছে। দেন আমি যদি আর একবার PHP artisan রাউট লিস্টের ভিতরে চলে আসি, তাহলে আপনারা দেখবেন যে এই জায়গায় হচ্ছে গিয়া API টাস্ক, এটা হচ্ছে গিয়া গেট, দেন পোস্ট, দেন হচ্ছে গিয়ে আপনার প্যাচ পুট যা যা দরকার আর কি, এগুলো সব হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলো যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে এগুলো তো করেই ফেলতে পারি, রাইট? তো আমরা যদি টাস্ক কন্ট্রোলারে চলে আসি অ্যান্ড এটা যেহেতু ইন্ডেক্স, আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে রিটার্ন রেসপন্স দেন JSON, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের যে ডাটাগুলো থাকবে তা হচ্ছে গিয়ে আমরা পাঠিয়ে দিতে পারি। তো আমাদের ডাটা হচ্ছে গিয়ে টাস্ক অ্যান্ড আমি এই জায়গায় পেজিনেশন করতেছি না, আমি জাস্ট সবগুলো ধরে পাঠিয়ে দিলাম আর কি। তো আমরা যদি এটা দেই, দেন আমরা যদি হচ্ছে গিয়ে ব্রাউজারের ভিতরে চলে আসি, তাহলে আমাদের কি দেখায় একটু দেখি। সো আমাদের যেহেতু লোকাল হোস্ট 8000 হচ্ছে গিয়ে ওপেন করা ছিল প্রজেক্ট, তাহলে আমাদের API অ্যান্ড হচ্ছে গিয়ে টাস্ক, এটা যদি আমরা দিই, তাহলে আমরা দেখব যে আমরা টাস্কের লিস্ট পেয়ে গেছি, রাইট? 10টা হচ্ছে গিয়ে আমাদের টাস্ক। তো এটাই হচ্ছে কি আমাদের ভিউর ভিতরে দেখাতে হবে। তো তার আগে আমরা যেটা করতে পারি, আমাদের তো ক্রিয়েটেড আপডেটেড এগুলো হচ্ছে কি দরকার নাই, এগুলো হচ্ছে আমি বন্ধ করে দিতে পারি। সো এগুলো আমার বন্ধ করে দেওয়ার জন্য আমি যেটা করতে পারি, আমি যদি আবার হচ্ছে গিয়ে একটু কোডের ভিতরে চলে আসি, দেন আমি যদি একটা ক্রিয়েট করি রিসোর্স PHP artisan make রিসোর্স অ্যান্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টাস্ক রিসোর্স নামে আমি যদি ক্রিয়েট করি, সো আমার ক্রিয়েট করা শেষ। অ্যান্ড তারপরে আমি যদি এটা এই জায়গার ভিতরে ইউজ করে দিই টাস্ক রিসোর্স অ্যান্ড এটা হবে গিয়ে কালেকশন, দেন হচ্ছে গিয়ে পুরো কালেকশনটা আমি পাঠিয়ে দিলাম। এবং আমি যদি হচ্ছে গিয়ে টাস্ক রিসোর্সের ভিতরে চলে আসি অ্যান্ড এই জায়গায় এসে আমি যা যা চাচ্ছি আমি যদি তা লিখে দিই, তাহলে শুধুমাত্র সেগুলোই শো হবে। তাহলে আইডি হবে দিস আইডি, দেন আমার দরকার হচ্ছে গিয়ে নেম দিস নেম অ্যান্ড হচ্ছে গিয়ে দরকার ডান। সো এখন যদি আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি যে কি আসতেছে, তাহলে আমরা দেখব যে আমাদের যেগুলো ছিল, আমাদের আইডিটা দরকার আইডিটা পেয়েছি, নামটা দরকার নামটা পেয়েছি, এবং ডানটা দরকার ডানটা পেয়েছি।